আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। শুভ সকাল। ধানমন্ডি কলাবাগান বাস স্ট্যান্ড নামে হাতের বামে লেকের সাইডে এত সুন্দরভাবে একটি রোড বানিয়েছে যে মানুষ চলাচলের জন্য, মানুষ হাঁটার জন্য। তো এই জায়গাটায় রাত্রেবেলা যখন এই দেখেন এখানে ফেন্সিডিল খাওয়া হয়, মেয়েরা মেয়েরা এবং ছেলেরা মিলে এখানে ফেন্সিডিল খায় এবং অনৈতিক কাজে অনৈতিক কাজে লিপ্ত থাকে এই জায়গাটায়। এই যে লাইট জ্বলে না, এখানে অন্ধকার থাকে যে, এই কারণে এই জায়গাটায় অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়ে মেয়ে এবং ছেলেরা। এবং এখানে দেখতে পাবেন এই যে একটা কার্ড দেখতে পাচ্ছেন, কার্ডে কি লেখা আছে, এখানে দুইটা কার্ড ফালানো, এখানে দুইটা কার্ড নেই, এরকম রাস্তায় অলিগলিতে এখানে অনেক কার্ড থাকে। কিসের কার্ড আপনারা বুঝতে পারছেন, আমি আর ভেঙে নাই বললাম। তো এই সব জায়গায় এই চিপা চাপা এই যে ফাঁকে এই রকম জায়গায় থাকে। এবং এই পানশির এই ব্রিজটা গাজার আসর থাকে, সন্ধ্যা কি দুপুর কি এই যে কোনো বেলায় এখানে গাজার আসর, রাত্রে একটু বেশি বসে গাজার আসরটা। সকালবেলা আসলে খুবই সুন্দর পরিবেশটা। সকালবেলা হাঁটা চলা করা, যারা হাঁটে, যারা এখানে বাসিন্দারা তারা একটু হাঁটা চলা করে, সকালবেলা জগিং করেন। তো এই যে গোল চত্বরটা, এখানে গাজার আসর বসে। এখানে দুপুরে 10টা সাড়ে 10টার পর থেকে রাত 11টা 12টা তখন এখানে গাজার আসর বসে। এবং এই গল্লিতে, পুরো গল্লিতে অনৈতিক কাজ চলে, মেয়ে ছেলেরা দুইজনেই। আর এই জায়গাটায় দুইজন লোকে গাঁজা বিক্রি করে আর কি, এখানে থাকে মাছ ধরার নামে গাঁজা বিক্রি করে এখানে দাঁড়াই থেকে দুইজন মুরব্বী। তো এই জায়গাটায় এই ব্রিজটা হলো তিন জায়গা। এই যে আমার হাতের এই যে গোলচক্রটা দেখতে পাচ্ছেন, এখানে গাজার আসর বসে আসলে। এবং ওই যে ছোট ছোট লেকের পাশে যে বসার জন্য দেওয়া হয়েছে টিন দিয়ে উপরে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এরকম। এইটির ভিতরে তরুণ ছাত্রছাত্রীরা এসে গাজার আসর বসায় আর গিটার বাজায় গান বাজনা করে এখানে। তো প্রতিটি মা বাবা দৃষ্টি আকর্ষণ, আপনার সন্তান এই যে গাঁজা খায় লেকের পরে আইসা, এই গাঁজা খায় এবং তারা প্রেমিকার নামে এখানে অনৈতিক কাজ করে, যেগুলা মানুষ চলাচল করে যারা ভদ্র ফ্যামিলির, তাদের চোখে বাজে। আমি ওদিকে নিয়ে যাচ্ছি আপনাদের। আর এই জায়গাটা, এই গোল চত্বর, এখানে গাজার আসর বসে। তো আসলে এই জায়গাটায় গাজার আসর বসে দুপুর 11টার পর থেকে, 11টা সাড়ে 11টার পর থেকে এই জায়গাটা পুরো গাজার আসরে দখল করা থাকে। সকালবেলা ভালো, সকালবেলা এখানকার বাসিন্দারা আসলে জগিং করে থাকে। সকালবেলা এরকম অনৈতিক কোনো কাজ হয় না আসলে। এখানে একজন ফার্মেসি ডাক্তার, সে নিজে সময় দেয় না আর কি। তো এই যে দেখেন আমাদের পতাকা, এখানে এই জায়গাটায় গাজার আশেপাশে ওই দেন সিগারেটের প্যাকেট ওই যে দেখা যাচ্ছে, ওখানে অলরেডি রয়ে গেছে। এই জায়গায় গাজার, এখানে গাজার আসে, এখানে সুন্দর একটাই। এবং এই যে 8 নম্বর ব্রিজের এই জায়গাটায়, এই যে অন্ধকার এই জায়গাটায় ছোট ছোট ভোটের ভিতরে মেয়েরা রাত 11টা সাড়ে 11টা বাজে অনৈতিক কাজ করে। এই ভোটের ভিতরে ওই যে ব্রিজের নিচে যে অনৈতিক কাজে লিপ্ত থাকে, এই ছোট ছোট ভোটে রাত্রেবেলা। সকালবেলার দৃশ্য ভালো, সকালবেলা ভদ্র ফ্যামিলির মানুষজন হাঁটাচলা করেন, জগিং করেন। কিন্তু যখনই আপনি সকালবেলার দৃশ্যটা খুবই সুন্দর, সব ধরনের মানুষ হাঁটাচলা করে এখানে। এই যে একটা বাহিনী হাঁটাচলা করতেছে, সকালবেলা জগিং হচ্ছে এখানে। কিন্তু 10টা সাড়ে 10টার পর থেকে রাত 11টা 12টার সময় এখানে সব কিছুই অন্যরকম চেঞ্জ হয়ে যায়। সব জায়গাটা খুবই ভয়ানক হয়ে যায়। শুধু এই জায়গাটা না, পুরা ধানমন্ডির আশেপাশে যত লেক মেক আছে সব লেকে
সব ধরনের লেক পাশে লেক লেক জায়গাটা, এই যে ধানমন্ডি এরিয়া, পুরো এরিয়াটা তরুণদের হাতে। তরুণরা এখানে গাঁজা সেবন করে, সিগারেট খায় এবং ফেন্সিডিল খায়, এবং মেয়ে ছেলেরা অনৈতিক কাজে লিপ্ত থাকে অনেকক্ষণ। অনেক ধরনের অনেক সোসাইটির ফ্যামিলি, মেয়ে সন্তানরা ও ছেলে সন্তানরা অনৈতিক কাজে লিপ্ত থাকে। এখানে ভদ্র ফ্যামিলির সোসাইটির মেয়েরাই এখানে আসে অনৈতিক কাজে লিপ্ত থাকেন আর কি। দেখা গেছে শাড়ি পরতে পারে না, সেই শাড়ি না পরা থাকা অবস্থায় আইসা এখানে অনৈতিক কাজে লিপ্ত থাকেন। অনেক ধরনের সমস্যা ফেস করে আসলে আমার মা বোনরা এখানে, যখন ভালো ফ্যামিলিরা যখন হাঁটাচলা করে তারা। তাছাড়া সকলেই সুন্দর, সকালবেলার দৃশ্যটা দেখতে ভালো লাগে, সবুজ গাছ, নিরিবিলি ফাঁকা। করেছে সবুজ গাছ, পাখির ডাক, সকালবেলার পাখি, সকালবেলার খুবই দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে। অলরেডি একজন এই যে গাঁজা সেবন করে মাতাল হয়ে রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন সোজা বরাবর, এই যে উনি মাত্র খেয়ে ওই কোনায় গেছে, ওনার প্রেমিকার আশায় বসে আছে। উনি ওই যে অনৈতিক কাজে লিপ্ত থাকবেন, তাই উনি অলরেডি গাঁজা সেবন খাইয়া টাল মাতাল হয়ে রয়েছে এখানে। এখানে ওদিকে দিক ঘুরতেছে তার প্রেমিকার জন্য। এখানে ব্যাডমিন্টন খেলা হচ্ছে, মার্শাল্লাহ। সকালবেলা যদি কেউ হাঁটাচলা করার পরে পরিশ্রম হয়ে যায়, এখান থেকে ডাব পেতে পারবেন। এখানে আমাদের এক বরিশালের এক ভাই ডাব বিক্রি করেন, আর এখানে নারী পুরুষ সবাই হাঁটাচলা করেন। এখানে একটা ময়লার ডাস্টবিন বানাইছে রোডের মাঝখানে, এটা কি আসলে ঠিক? আর এই সব অলিগলির ভিতরে 3, 4, 5 জন, 6 জন, 7 জন পোলাপান দাঁড়িয়ে গাঁজা সেবন করে, এবং এই যে সাইডটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় প্রাইভেট গাড়ি থামিয়ে ভদ্র ফ্যামিলির কুলাঙ্গার ছেলেরা মেয়ে নিয়ে গাড়ির পিছনে বসে অনৈতিক কাজে লিপ্ত থাকে। এই যে খাম্বাটা দেখছেন, এখানে গাড়ি পার্ক করা থাকে, এবং এখানে চলতি পথে অনেক মানুষ দেখে এগুলো, আসলে কিছু বলতে পারে না, কেননা একটা গাড়ির ভিতরে কীভাবে এগুলো করে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে অলরেডি এখানেও একটা ফেন্সিডিল হয়, এবং রাত্রেবেলা এইসব জায়গায় খুবই ভয়ানক করে দেখে। এই যে ফেন্সিডিলের বোতল, আমি প্রমাণ সহ আপনাদের দিলাম। দেখেন এরকম গলির ভিতরে ফেন্সিডিল খায়, এবং মেয়েরা অনৈতিক কাজে লিপ্ত থাকে এইসব গলির ভিতরে। স্বাধীন বাংলাদেশ স্বাধীনভাবে চলে, গাঁজা খেয়ে মজা নেয় তরুণ ছাত্রছাত্রীরা গাঁজা খেয়ে মজা নিচ্ছে, খুবই বিলাসতায় তারা জীবন যাপন করছে। সাধারণ ফ্যামিলির মতন যদি জীবন করতো তাহলে কি আর হতো? ও মা, আমরা দেখি স্বাধীনতা ফিরে পেয়েছি। তাহলে এই হলো আমাদের বোনদের কথা, যে ও মা, আমরা দেখেছি স্বাধীনতা ফিরে পেয়েছি, ফিরে এলো, স্বাধীনতা ফিরে এলো। এই যে ও মা, আমার দেখি স্বাধীনতা ফিরে এলো। এই স্বাধীনতা গলির ভিতরে গাঁজা খায়, মদ খায়, মেয়েদের নিয়ে 2 নম্বরে কাজ করে এই সব রোডটায়। তো আমার মা খালারা এখান দিয়ে যাচ্ছেন, ভদ্র ফ্যামিলির এখন যাচ্ছেন সবাই, কিন্তু তাদের এই সন্তানরা